একজন যদি কথা শুরু করে, দ্বিতীয় জন আসে, দুইজন যখন হয়ে যায়, আরো চারজন এক জায়গায় হয়ে যায়। একটা সময় মহিলাদের একটা মজলিস হয়ে যায়, 5 জন 10 জন মহিলা এক জায়গায় হয়ে যায়। তোমার স্বামী কি করে? স্বামীর কথা বলে। তোমার দেবর কয়জন? তোমার স্বামী কত টাকা কামাই করে? তোমার সুখ শান্তি কেমন আছে? তোমার দেবর কেমন? তোমার ননদেরা কেমন? তোমার জাল কেমন? তারা তোমার সাথে কেমন ব্যবহার করে? তারা কি তোমার সাথে ভালো ব্যবহার করে কিনা? এরকম কথা আজে বাজে কথা বলতে 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 মসজিদ থেকে এলান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদ থেকে আজানের ধ্বনি বের হয়ে গেছে। মায়েরা গল্প গুজব করে। ওই গল্প গুজব অবস্থায় মায়ের মাথার মধ্যে কাপড় নাই। ও মা, তোমার মাথায় কাপড় নাই, তুমি গল্পের মধ্যে লিপ্ত, তুমি গল্প করো গো মা। তোমার মাথার মধ্যে কাপড় নাই, তোমার মাথার ঘণ্টাটা পড়ে আছে। যে মাত্র মসজিদের মধ্যে আজান হয়, মাগো কান লাগায়া শোনো গো বোন, কান লাগায়া শোনো। মসজিদে যে মাত্র আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মুয়াজ্জিন সাহেব আজান শুরু করে দেয়, শয়তান কি করে? ওই এলাকা থেকে পালায়ন করা শুরু করে দেয়। যেই মহিলার মাথার মধ্যে কাপড় থাকে না, যেই মহিলা আজানের সময় তার মাথার মধ্যে কাপড় দেয় না, ওই মহিলার চুলের মধ্যে যায় শয়তান বাসা বাঁধে। জোরে করলাম। ও আম্মাজিরা গো, একটা আমল তোমাদের জন্য আজকে আমি বলে গেলাম। যখন আজান হয় গো মা, ও মা, যত গল্প করো, যত কাজের মধ্যে থাকো না কেন গো মা, আজান হইলে মাথার মধ্যে কাপড়টা তুলে দিবা গো মা। আজান হইলে আর মাথার চুলগুলা খোলা রাখবা না গো মা। তুমি ঘরে থাকো আর বাড়িতে থাকো, তোমার রুমে থাকো আর তুমি যেখানে থাকো না কেন মা, আজানটা যখন হয় মাথাটা তোমার কাপড় দিয়া তুমি ঢেকে দাও। ওই সময় শয়তান আর তোমার কাছে যাইতে পারবে না। আজানের সময় অনেক মহিলারা পর্যন্ত ঝগড়া লাগে বাড়িতে। কি বাবা আছে না নাই? তুই যখন ঝগড়া লাগে তখন তোর কাপড়ের খবর কইব কে? কাপড় কি গাত আছে না খুলি গেছে এই খবরে তো নাই। ঝগড়া এমন ভাবে লাগে রে বাবা, এমনও ঝগড়া আমরা দেখছি, ঝগড়া করতে 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 মহিলারা বাঁকা পর্যন্ত হইয়া যায়। ওরে বাবা, এমন গালি মনে করে যে যত গালি দিতে পারে, যে যত তুলনা দিতে পারে। ও পুরুষ ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আপনাদেরকে আমি একটু সাবধান করব। আপনার বিবির কাছে আপনি সব কথা বললেন না, গোপন গোপন কিছু কথা আপনার নিজের মধ্যে রাখেন। কারণ গোপন কথা যদি সব বিবির কাছে বলে দেন, যখন আপনার বিবির সাথে ঝগড়া হইব, বিবি তখন আপনার গোপন কথা দিয়ে আপনারে কাটব। কি কি ওয়াজ মিলেনি? দরকার আসেনি এখন? মহিলারা কই বাদ জায়গা একবার হুজুর আম করে না দচ্ছে বিসমিল্লাহ করে। হ্যাঁ ও মায়েরা, রাসূল আমার মেরাজের মধ্যে গেছে, যাওয়ার সময় রাসূল আমার দেখে একদল মহিলা। আমার রাসূল বলেন, ইত্তালাইতুল জাহান্নাম আকসারুন নিসা। আমি যখন জাহান্নামের দিকে তাকাইলাম, আমার আল্লাহ আমার মেরাজের মধ্যে নিয়েছে, আমি যেই মাত্র জাহান্নামের দিকে তাকাইলাম, ওই জাহান্নামের দিকে তাকাইয়া আমি দেখতে পাইলাম বেশিরভাগ হলো জাহান্নামী মহিলা। নাউজুবিল্লাহ বলেন। এখন মহিলারা যদি বাড়ির থেকে প্রশ্ন করে, হুজুর বেশিরভাগ মহিলা জাহান্নামে, কারণ কি? কারণ কি? উত্তর আছে না নাই? ও মা,
আপনাদের প্রশ্ন আমি নিজে নিয়ে নিলাম, এবার আপনি উত্তর শুনে নেন। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেশিরভাগ মহিলাদেরকে আপনি জাহান্নামের মধ্যে দেখছেন, কারণ কি গো নবী? আমাদেরকে কারণটা একটু জানায়া দেন। আমার নবী জানায়া দেয়, কারণ এই জন্য বেশিরভাগ মহিলা জাহান্নামী। ওই মহিলারা বেশি বেশি করে তারা অকৃতজ্ঞ হয়। যতই মহিলারা পায়, মহিলাদের মধ্যে শুকরিয়া কম, শুকরিয়া আদায় করে না। 500 পাইলে কয় 1000 দেন, 1000 পাইলে কয় 2000 দেন, 2000 দিয়ে কাপড় কিনে দিলে কয় 3000-এরটা লাগবো, 3000-এর দিয়ে কিনে দিলে কয় ওই যে পাশের বাড়ির ভাবি 5000-এর কাপড় পরে, আমারেও সেটা দেন। এরকম মহিলা 2-4 গাই গ্রামে নাই? ও বাবাজিরা রে, রাসূল আমার কত সুন্দর করে আমাদেরকে হাদিস বলে দিচ্ছে। মহিলারা রে, ও মহিলারা, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, ও মহিলা শ্রেণীরা, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাইলে বেশি বেশি করে আমার আল্লাহর শুকর আদায় করে দাও, বেশি বেশি করে দান সদকা করে দাও। বাবাজিরা, বন্ধুরা, বলতেছিলাম এই জন্য মহিলাদের কাছে সব কথা বললেন না, কিছু কথা নিজের কাছে রাখেন, তাইলে নিজের ইজ্জতটা থাকবো। সব কথা যদি কইয়া দেন, নিজের ইজ্জতটা এক সময় পামসার হইয়া যাইব। বাবাজিরা রে, ও আমার বাবাজিরা, বন্ধুরা, ভাইয়েরা রে, আসুন আমরা গতকালকে যে আয়াতের উপর কথা শুনেছিলাম, ওই আয়াতে নিন্দার কথা বলা হয়েছে, পরনিন্দার কথা বলা হয়েছে, আরেকজনের দোষ তালাশ করা, এটার জন্য নিষেধ করা হয়েছে। আপনি যদি আরেকজনের দোষ তালাশ করেন, আপনার জন্য আছে অয়েল নামক জাহান্নাম। অয়েল হলো জাহান্নামের একটা পাহাড়, জাহান্নামের একটা উপত্যকা। ওই যারা মানুষের নিন্দা করবে, সামনে আর পিছনে যারা মানুষের দোষ খুঁজতে থাকবে, নিজের গায়ে হাজারো দোষ, নিজের দিকে তাকায় না, আরেকজনের দোষটা সমাজে বলে বলে বেড়ায়, বলে বলে বেড়ায়, আরেকজনের কথা রাস্তায় বলে বলে বেড়ায়, আরেকজনের কথা বাড়ির কথা যায়া, দোকানের মধ্যে যায়া আড্ডা মিলায়া, বাড়ির মানুষ থাকে, বাহিরের মানুষ থাকে, সব মানুষের সামনে ঘরের কথা যায়া দোকানে কয়। আমার রাসূল, আমার আল্লাহ বলে দেয়, রে আমার বান্দারা, না না না, তোমরা এমনটা কইরো না। যারা একজনে আরেকজনের দোষ তালাশ করো, আর এই দোষের কথা যায়া দোকানে পাটে জনসম্মুখে যারা প্রচার করে, পরনিন্দা করে, ওই পরনিন্দাকারীদের জন্য জাহান্নামের নাম হলো ওয়াইল নামক জাহান্নাম। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মানুষের পরনিন্দা থেকে হেফাজত করে নাও, বলেন আমিন। বন্ধুরা, আসুন আমার আল্লাহ এই সূরার দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, الذي جمع ماله وعدده। জবানটা বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাযী জামা, তারা জমা করে, তাদের সম্পদগুলো তারা জমা করে, মালাম ওয়া আদ্দাদা, তাদের এই সম্পদগুলা তারা একদিকে জমা করে, আরেকদিকে বারবার তারা গণনা করে টাকার সংখ্যা কত। গতকালকে রাখছে 50,000, আজকে আবার গনে দেখে 50,000 ঠিক আছে নে, আজকে রাখছে 1 লক্ষ টাকা, আবার আগামী দিন গনে দেখে আমার 1 লক্ষ টাকা ঠিক আছে নে। রে বাবাজিরা, সম্পদ দেয় আমার আল্লাহ,
যেই আল্লাহ আমাদেরকে সম্পদ দেয়, ওই আল্লাহর রাস্তায় আমাদের সম্পদ আবার ব্যয় করার দরকার আছে না নাই? এরকম সমাজে অনেক মানুষ আছে, আজকা টাকাওয়ালা মানুষ, এরা খুব বেশি কৃপণ, মানুষকে কিছু দিতে চায় না, দিতে চায় না, নিজের গুলা নিজে জমা করে রাখে। আমার আল্লাহ বলেন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, তারা তাদের সম্পদ গুলো জমা করে রাখে আর বারবার এগুলা গণনা করে। আচ্ছা বলেন তো, আপনার কাছে 50,000 আছে, ঘরের মধ্যে রাখছেন 50,000, এখন এটারে যদি 50 বার গণেন, 2 4 100 500 বাড়বনি? যা আছে তাই থাকবো, যা আছে তাই থাকবে, এটাকে এতবার গণার কিছু নাই। আপনার এই সম্পদ আপনি পাইলেন রে বাবা, আমার আল্লাহ আপনারে দিছে, যে কোনো ভাবে আল্লাহ আপনারে দিছে। আমার বাবাজিরা রে, আপনি সম্পদের মালিক হইলেন, এই সম্পদ আল্লাহ আপনাকে জমা করার জন্য দেন না। এই সম্পদটা যদি জমা করেন, মাসালা খেয়াল রাখবেন, আপনার কাছে যদি 1 লক্ষ টাকা জমা থাকে একটা বছর, কত বছর? এই রমজান থেকে আগামী রমজান আপনার কাছে ক্যাশ ছিল 5 লাখ, আগামী রমজান আসা পর্যন্ত আপনার এই 5 লক্ষ টাকা পুরাপুরি এখনো জমা আছে। এখান থেকে আপনার একটি টাকাও খরচ হয় না, অন্য ইনকামের টাকা দিয়ে আপনি আপনার সংসার চালাইলেন, অন্য ইনকামের টাকা দিয়ে আপনি আপনার সংসারের ভরণ পোষণ চালাইলেন। এই 5 লক্ষ টাকা আপনার 1 বছর জমা আছে। 1 বছর এই 5 লক্ষ টাকা জমা থাকার কারণে এই রমজান থেকে আগামী রমজান, 2024 সালের রমজান থেকে 2025 সালের রমজান, 1445 হিজরির রমজান থেকে 1446 হিজরি সালের রমজান পর্যন্ত এই 1 বছরে যদি আপনার